من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين दीदार अता करना ये सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए दीदार अता करना जब वक्त বড় ছোটর কোনো ফারাক থাকবে না, এখানে সম্পর্কের কোনো দাম থাকবে না, আমাদের সম্পর্কের প্রতি কোনো সম্মান থাকবে না। এই জন্য তিনটা জিনিসকে লুক আফটার করতে হয়। তাহলে আমাদের দুইটা বড় চ্যালেঞ্জ, এইথিস্টিক ওয়ার্ল্ড থেকে একটা চ্যালেঞ্জ, রিলিজিয়াস ওয়ার্ল্ড থেকে একটা চ্যালেঞ্জ। রিলিজিয়াস ওয়ার্ল্ডের চ্যালেঞ্জটা আমাদেরকে অ্যাগ্রেসিভনেস, এক্সট্রিমিজমের দিকে নিয়ে যায়। এখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে আপনাকে একটা ইউনিভার্সাল বড় আমব্রেলা দাঁড় করাতে হবে। আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের সহযোগিতায় সে আমব্রেলা দাঁড় করাতে আমরা সক্ষম হয়েছি। এবং আপনারা জেনে অবাক হবেন, আমার সাথে ইন্ডিয়া এবং পাকিস্তানের এরা যৌথভাবে একটা সংগঠন করেছে আমার নামে, আমার আমেরিকান মুসলিম অ্যাডভোকেট আমি ব্যবস্থা করে দিয়েছেন। এবার আমরা শনিবার এবং রবিবার 2 দিনের প্রোগ্রাম, আমাদের এবারকার নাম হবে নামা কনভেনশন এবং মাউলিদ সেলিব্রেশন 2024 এটা আমাদের নামকরণ হবে। এবং দ্বিতীয় দিন তথা সানডে আমাদের পুরো প্রোগ্রামটা হবে মৌলিদুন নবীকে ঘিরে। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের দ্বিতীয় দিনে আমরা যেন লফজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমরা সামনে রেখে আমার নবীর সিরত, আমার নবী কেমন ছিলেন, আখলাক কেমন ছিল, আমার নবীর সাথে উম্মতের সম্পর্ক কেমন হওয়া চাই, বর্তমান সায়েন্টিফিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আপনারা জানেন যে বাংলাদেশের যে দৈনিক পত্রিকা ইনকিলাব, এটির যে নির্বাহী সম্পাদক রুহুল আমিন খানের একটি কবিতা আমি কয়েকটি লাইন পড়তে চাই। কারণ আমি যখন সারসিনা মাদ্রাসায় প্রায় 11-12 বছর পড়েছি, তখন এই কবিতা অনেক স্টুডেন্টদের লাইফ চেঞ্জ করে দিয়েছে। কবিতাটি ছিল, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে সেথা রাত্রি দিনমান, একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ। আজকে আমাদের শেখ সাইফুল আজম আজহারি, আল্লাহ ওনাকে হায়াত তাইয়্যিবা দান করুন। আমরা যখন আমাদের ওস্তাদদের কাছে কিছু নেই, তবে একটা জিনিস বলবো, এই কেন আমরা আজকে এই সংগঠন নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স করার উদ্দেশ্যটা কি, আমি জাস্ট 1 মিনিটেই বলবো। আসলে আমরা যারা আমেরিকায় আসছি, নর্থ আমেরিকায় অনেক দিন ধরে 10, 20, 30 ইয়ার্স, অনেকে এর থেকে আমি আসলে আমার হুজুরের একজন স্টুডেন্ট, মহব্বত করেন আমাকে অনেক বেশি। এবং যারা মহব্বত করে আল্লাহ, আমি কি যেন জানি না, আমি যখন উনি দেশেও ছিলেন ওনার জন্য একটা আমার মহব্বত ছিল। এই জন্যই মহব্বত ছিল যে আকিদার মিল আছে। যখন আমার আকিদার মিল হয়ে যাবে, অনেক আত্মীয় স্বজন দেখবেন যে আমাদের সম্পর্কটা বেশি ক্লোজ। আসনাদ ভাই একজন পুলিশ অফিসার, ওনার আকিদা আমার সাথে মিলে জন্য ওনার জন্য মহব্বত আমার বেশি। মুর্শিদ ভাই সেই বোস্টনে থাকেন, আকিদা মিলে, সেই জন্য আমার অনেক আত্মীয় থেকে আপনার জন্য মায়া। ওই ভাই কানেক্টিকেটে থাকেন। তো আমি এই দেশে অনেক দিন ধরে আছি, 85 থেকে কনভেনশন ফলো করতেছি। আমাদের বাংলাদেশিরা তো তখন ছিলই না। ডক্টর হিশাম আল কাপ্তানি সাহেব, উনি মিলাদুন নবীর মাহফিল বা এই ধরনের কনভেনশন করতেন। একটা তখন ইন্টারনেটের যুগও ছিল না, ম্যাগাজিন বেরোতো, দ্য মুসলিম ম্যাগাজিন, আপনারা হয়তো যারা পুরানা আছেন তারা হয়তো বলতে পারবেন। সেটা আমরা মাসে পেতাম, ওইটার থেকে আমরা আমাদের রসনা তৃপ্তি করতাম।
প্রতিষ্ঠা, উনি আসার পরে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত করছি নর্থ আমেরিকা। এরপরে অনেক বড় বড় আলেমেরা আছেন, তাদের সহযোগিতা ছিলাম, তাদেরকে আপ্যায়ন করেছি, নিয়েছি, অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু কনভেনশন করার সেই সুযোগটা হয় নাই। কিন্তু অনেক কনভেনশনে হাজির হয়েছি। আল্লাহ তাআলা সুখের পানির বদৌলতে আল্লাহ আমাদেরকে এটা রহমত স্বরূপ দান করছে। হযরতুল আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর আজহারী সাহেবকে, সাথে সাথে আমরা তাদের বর্তমান এক্সিকিউটিভ কমিটির মধ্যে যারা আছেন সবাই চৌকুশ, সবাই বিচক্ষণ এবং নীরবে এখানে ভলান্টিয়ারে কাজ করতেছে। আমি নাম নিচ্ছি না, তাদেরকে নাম বলিয়ে ছোট করব না, যেহেতু তারা হুজুরকে খুবই ভালোবাসে এবং আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের থেকে প্রাণের থেকে বৃষ্টির সোনার ভিতরে কষ্ট করে তোমার নামাজ পড়তাম। যাই হোক, পরে লোকজন তো এত রাস্তায় এত ছিলেন না, তো আমরা কিছু সিটারের লোক ছিলাম, আমরা একটা অ্যাসোসিয়েশন করছিলাম। প্রায় 35 বছর আগে সব নিউ ইয়র্কে কেউ ঈদে মিলাদুন্নবী করতো না। Of serving as the chairman of AMAN, the American Muslim Advocacy Network. We work closely with the Sunni Sufi Imams across the United States of America, and I'm so blessed to be here. And I would say this is the historical moment in the history of Sunni Muslims living in North America. We are so blessed that we have a leadership such as Sheikh Saiful Azam Al-Azhari, and we should and we must benefit while he is among us. हजारों साल नरगिस अपनी बेनूरी पे रोती है, बड़ी मुश्किल से होता है चमन में दीदावर पैदा। पूरी दुनिया में सुन्नी सूफी मुस्लिम्स ये अक्सरियत में है, सवाद आजम है। अल्हम्दुलिल्लाह আমরা আলবেনির এই প্রোগ্রামে আমাদের যত ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন আছে, সপরিবারে যাতে কানেক্ট করে, এটা আখিরাতের একটা জারিয়া হবে আমাদের। থাকবেন আসরের ময়দানেও আমাদের অবস্থাটা সেরকম হবে। এক্ষেত্রে আমি একটা মাইজবান্ডারের গীতে কবিতা দুটো নাম বলছি। আল্লামা আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহির লেখা। হাসরের ময়দানেতে দফতর লইয়া হাতে নাচিব গজল পরে দরবারেতে মাস্তান। আমরা সে প্রেমময় যাত্রার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জৌলুসপূর্ণভাবে যুক্ত হন আমাদের এই যাত্রায়। আমরা আমাদের সকলের On behalf of North American Muslim Alliance, I would like to sincerely thank each of you for joining us today. Your presence means a great deal to us and reflect your commitment to unity, service, and beneficial betterment to our community. Today's meeting is not only just a gathering, it's a sheer effort to strengthen our voices, support our institution, and invest in future of our next generation. मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्माए बज़ में हिदायत पे लाखों सलाम। हम गरीबों के आका पे बेहद दरूद, हम गरीबों के आका पे बेहद दरूद, हम फकीरों की सरवत पे लाखों सलाम। शम्माए बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम, लाखों सलाम। शहरे